আমরা এরপর কিছু বলার জন্য সম্মানীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি। সবাইকে নমস্কার। আজকে মানবাজার উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই বিদ্যালয়ের সভাপতি সাহেব মাননীয় মনোজ মুখার্জি মহাশয় থেকে শুরু করে আমাদের হেডমিস্ট্রেস ম্যাডাম আছেন উপস্থিত আছেন আমাদের এডিউলার ম্যাডাম, সাব ডিভিশন অফিসার ম্যাডাম উপস্থিত আছেন আমাদের এই বিদ্যালয়ের শিক্ষক মহাশয়, শিক্ষিকা, শিক্ষাকর্মী, আমাদের উপস্থিত আছেন পুরুলিয়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি সাহেব, বিডিও সাহেব উপস্থিত ছিলেন, আমাদের প্রাক্তন শিক্ষক আছেন, প্রফেসর আছেন, মাস্টারমশাইরা আছেন, মঞ্চে বিশিষ্টজনরা আছেন প্রত্যেকেই, এবং আমাদের এই বিদ্যালয়ের ছাত্রীরা আছেন, ছাত্ররা আছেন, সকলকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি এবং জোয়ার সালাম জানাচ্ছি। আজকে সত্যি এই বিদ্যালয়ে আমি যখনই বারবার আসি তখনই আমার সত্যি খুব আনন্দ এবং গর্বিত হয়। দেখতে দেখতে এতটা বছর পেরিয়ে আসার পর প্রথম থেকে এই বিদ্যালয়ের যে এতটা উন্নতি হয়েছে, আমি যদি প্রতিবার না আসতাম তাহলে বুঝতে পারতাম না। বছরে দুবার তো আমি আসি, যে কোনো অনুষ্ঠান হোক আমাদের বিদ্যালয়ের টানে, আমার শিক্ষার টানে, আমার মনের টান, আমার এলাকার টান, আমার স্কুলের টান, সব দিক দিয়ে এই বিদ্যালয় আমার হৃদয়ের মধ্যে জড়িত আছে। তাই বিদ্যালয় থেকে যখনই আমি ডাক পাই তখনই আমার এক পা এগিয়ে আসে এই বিদ্যালয়ে আসার জন্য। তাই প্রতিবারে আমি শিক্ষিকাদের সঙ্গে মিট করি এবং ছাত্রীদের সঙ্গেও আমার মিট হয়। সত্যি খুব ভালো লাগে। আগে আমাদের সময় যেসব সুযোগ সুবিধা ছিল না, এই বিদ্যালয়ে সেই সব সুযোগ সুবিধা পাওয়ার পর অনেক উন্নতি, শিক্ষার দিক দিয়ে, পড়াশোনার দিক দিয়ে, যেভাবে এরা প্রাণদান করলেন সেটার দিক দিয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠান দিক দিয়ে, নাচে গানে আবৃত্তি, প্রতিটা দিক দিয়ে এই বিদ্যালয় অনেকটা এখন এগিয়ে এসছে। পরিকাঠামোর দিক দিয়ে আমি সভাপতি সাহেবকে বলেছি, আপনার বিদ্যালয়ের পরিকাঠামোর দিক দিয়ে আপনি যখনই বলবেন আমি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেব। আপনাকে সহযোগিতা করার জন্য আমি সবসময় এগিয়ে থাকবো, এটা নিশ্চিত। যাই হোক, অনেক সময় আমি প্রতিবার এই বিদ্যালয়ে আসি, ধীরে ধীরে এই বিদ্যালয়টি আরো এগিয়ে আসুক, শিক্ষার আলো আরো এগিয়ে বাড়ুক। আমাদের ছাত্রীরা এখানে যারা উপস্থিত আছেন ছোট ছোট, তাদেরও শিক্ষার আরো দিকে এগিয়ে আসুক। তাদের আগামী দিন উজ্জ্বল ভবিষ্যৎ সামনে, সেই উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে আসার দরকার আছে। আমরা সবসময় যারা এখানে আছি, আমরা সবসময় বিদ্যালয়ের সাফল্য কামনা করছি। এই বিদ্যালয়টি আরো ভালো সমৃদ্ধ হয়ে উঠুক এই কামনাই করব। আগামী দিন এই বিদ্যালয় আরো উজ্জ্বল হোক এবং বিদ্যালয়ের পাশে বিদ্যালয়ের সহযোগিতায় আমি করে যাব। এইটুকু বলে সবাইকে ধন্যবাদ, নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। সমস্ত অভিভাবকরা পিছনের হোস্টেলে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, অভিভাবকদের পিছনের হোস্টেলে খাওয়ার ব্যবস্থা আছে। পিছনের হোস্টেলে সাদা ঘরে চলে যান অভিভাবকরা, ওখানে খাওয়ার ব্যবস্থা আছে অভিভাবকদের। আমরা এমনিতেই অনেক দেরি করেছি বাচ্চাদের